বাংলা আছে বাংলাতেই রক্তাক্ত সাগর। সাত সকালে গঙ্গা সাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা, তীব্র উত্তেজনা সাগরে। রক্তাক্ত সাগর। বিধানসভা নির্বাচনের আগেই খুনের রাজনীতি শুরু বাংলায়। বুধবার প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার সাগরে। আহত ব্যক্তি এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী। ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। নেপথ্যে শাসক দলের ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছে গেরুয়া শিবির, যদিও সেই অভিযোগ খারিজ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে দুষ্কৃতীদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। ত্রিলোকেশ ঢালি আমাদের গঙ্গাসাগর, শুধু গঙ্গাসাগর নয়, এই মথুরাপুর জেলার মধ্যে বিজেপির একজন প্রতিষ্ঠিত নাম, যিনি সমাজ সেবা করেন। গঙ্গাসাগরের বুকে উনি স্বর্গীয় অটলজির নামে উনি অটল ভবন তৈরি করেছেন, যেখান থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ সেবা পান। তো এরকম একজন ব্যক্তিকে গঙ্গাসাগরের বুকে, গঙ্গাসাগরের ভূমি, শান্তির ভূমি, মহাদেবের ভূমি, কপিল মুনির ভূমি, সেখানে সকাল 8টা নাগাদ দুজন ব্যক্তি বাইকে করে এলো, গুলি করে দিয়ে চলে গেল। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? এই রাজ্যে বসবাস করছি যে সকালবেলা উঠে যেখানে চা বিস্কুট খাওয়ার সময় সেখানে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবাংলাকে ভাঙড়, মুর্শিদাবাদের মতো কি সাগরটাকে, কাকদ্বীপটাকে বানাতে চাইছে? এ কোন রাজ্যে বসবাস করছি, এটাই আমার প্রশ্ন। যাবে কোথায়? সাগর থেকে যাবে কোথায়? চারিদিকে জল, যাবে কোথায়? এই অপরাধীদের ধরতেই হবে, ধরে উপযুক্ত সাজা দিতে হবে, এটাই আমার দাবি। সকাল সকাল এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো, কে বা কারা এই হামলার পিছনে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনো ব্যক্তিগত বিরোধ থেকে হামলা হতে পারে। ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠন জেলা কমিটির সেক্রেটারি ছিলেন, যদিও বর্তমানে সাধারণ কর্মী হিসেবেই দল করছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। পথে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। সাগর এলাকায় রাস্তা অবরোধ করা হয়। বিজেপির অভিযোগ, এই হামলার পিছনে রাজ্যের শাসক দল তৃণমূলের হাত আছে। দেখুন, আমরা তো জানি না, আমরা রাজনীতি করি, বিজেপিটাই করি। তো এর কোনো হিংসা কারণ হতে পারে, যার কারণে গুলি চালিয়েছে। আর আমি কিছু বলতে পারবো না, আমরা সেরকম কিছু দেখিনি, কাউকে বলবো কি করে। কিন্তু 26 তো বিধানসভা ভোটে তো বাবা প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছিল। এরকম কিছু কারণ হতে পারে, আমার ঠিক জানা নেই। পুলিশ সূত্রে খবর, আহত ওই বিজেপির নেতার নাম ত্রিলোকেশ ঢালি। তিনি মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন আহ্বায়ক। বুধবার সকালে তিনি দলেরই একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তখনই সকাল 8টা নাগাদ গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত শ্রীধাম বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। ত্রিলোকেশ ঢালি যাওয়ার সময় বাইকে করে দুই দুষ্কৃতী গিয়ে তার পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ত্রিলোকেশ। এরপরে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান স্থানীয়রা। ওই বিজেপি নেতাকে উদ্ধার করে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি আপাতত ভর্তি রয়েছেন, শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। স্থানীয় থানার ওসিকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি। কঠোর ব্যবস্থা নিলে তবেই এই ঘটনা বন্ধ হবে, দাবি গেরুয়া শিবিরের। অন্যদিকে আক্রান্তের মেয়েও অভিযোগ তুলেছেন সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার দাবি, বাবাকে বুকে গুলি করা হয়েছে, আমরা বিজেপি করি, আমি নিজেই পঞ্চায়েত মেম্বার, এই কারণে হামলা হতে পারে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের নেতারা। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ অবশ্য দাবি করেছেন, নিরপেক্ষ তদন্ত হোক। ভোটের আগে সব ঘটনার দায় তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে উত্তেজনা তুঙ্গে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।